প্রতিবেশী দুই দেশ অথচ চিরশত্রু। রাজনীতির মাঠ আর ভৌগোলিক সীমানা ছাড়িয়ে যে শত্রুতা ছড়িয়েছে খেলার মাঠেও, যার রেশ দেখা গিয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের বেলায়ও। ভারতের একগুঁয়েমিতে বাধ্য হয়েই হাইব্রিড মডেল আসর আয়োজন করতে বাধ্য হয় আইসিসি। অতীত রেকর্ড, ম্যাচকে ঘিরে সাবেক বর্তমানদের কথা লড়াইয়ের সঙ্গে মাঠের লড়াই, সব মিলিয়ে ক্রিকেট বিশ্বের ধ্রুপদী ম্যাচের খেতাব পেয়েছে ভারত পাকিস্তান দ্বৈরথ। সমর্থক থেকে শুরু করে বিজ্ঞাপনী বাজারেও যে ম্যাচটার বাড়তি কদর। রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আরও একবার মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। সাম্প্রতিক পরিসংখ্যান ঘাটলে পাকিস্তানের জন্য আশাবাদী হওয়া কঠিন। গত এক দশকে 9 বারের লড়াইয়ে 7 বারই জয় পেয়েছে ভারত, কেবল একবার জিতেছে পাকিস্তান। তবু মাটিতে পা রাখছে ভারতীয়রা। আসরের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে বিপাকে আছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য বাঁচা মরার লড়াই। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে খানিকটা নির্ভর রোহিত শর্মার দল। দুবাইয়ের কন্ডিশনে স্পিনাররা পাবেন বাড়তি সাহায্য, কিন্তু সেখানেও আছে পাকিস্তানের ঘাটতি। স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ। অপরদিকে বুমরা না থাকলেও শামি আশদীপের পাশাপাশি জাদেজা কুলদীপদের সমন্বয়ে দারুণ ভারসাম্যপূর্ণ বোলিংয়ে ডাকাছে ভারতীয়দের। সঙ্গে রোহিত কোহলি, গিল, রাহুলদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইন। কাঁধের ইনজুরিতে শেষ হয়েছে ফাখর জামানের টুর্নামেন্ট। তার পরিবর্তে দলে ঢুকছেন ইমামুল হক। অপরদিকে পাকিস্তানের বিপক্ষে অপরিবর্তিত স্কোয়াড নিয়ে মাঠে নামার সম্ভাবনা আছে ভারতের। ফারহান ইহসান, এখন।